বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের স্পোকেন ক্লাসে আজকে আমরা এমন একটা স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচার শিখলে আমরা সচরাচর যে কথাগুলো বলি আমরা সাধারণত বলতে পারবো। আজকে আমরা শিখব যে একটা আই উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব। আই উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব, এই স্ট্রাকচারটার অর্থ হচ্ছে আমি পারবো প্লাস ভার্ব। এই আই উইল বি অ্যাবল টু এর পরে একটা ভার্ব বসালেই আমাদের নতুন একটা সেন্টেন্স তৈরি হবে। যেমন আমরা বলতে পারি আই উইল বি অ্যাবল টু কাম, অর্থাৎ আই উইল বি অ্যাবল টু এর পরে একটা ভার্ব আনতে হবে, আনলেই একটা সেন্টেন্স তৈরি হবে। সেন্টেন্সটার অর্থ দাঁড়াবে যে আমি আসতে পারবো, আমি যেতে পারবো, আমি খেতে পারবো, আমি পড়তে পারবো, আমি শিখতে পারবো, এরকম। তাহলে আমরা কি বললাম যে অর্থাৎ আই উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব। আই উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব যদি আমরা নিই তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন আমরা সচরাচর কথায় বলি যে আমি যেতে পারবো না, আমি খেতে পারবো না, আমি পড়তে পারবো না, তখন আমরা আই ওন্ট, উইলের জায়গায় আমরা ওন্ট দেবো, ওন্ট বি অ্যাবল টু প্লাস ভার্ব। আই ওন্ট বি অ্যাবল টু প্লাস ভার্ব। যেমন আই ওন্ট বি অ্যাবল টু কাম, আমি আসতে পারবো না। আই ওন্ট বি অ্যাবল টু গো, আমি যেতে পারবো না। আই ওন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো না। এইভাবে আমরা শিখতে পারবো না, আমরা বলতে পারবো না, এইরকম অনেক বাক্য আমরা তৈরি করতে পারবো। কি আমাদের স্ট্রাকচারটা হচ্ছে আই উইল বি অ্যাবল টু, এইটুকু মনে রাখতে হবে যে আই উইল বি অ্যাবল টু অথবা আই ওন্ট বি অ্যাবল টু। যদি পারবো না বোধক হয় তখন আমরা আই ওন্ট বি অ্যাবল টু লিখব। আই উইল বি অ্যাবল টু, আমি পারবো। এখন যদি আমরা বলি আমি পারবো না, তাহলে আই ওন্ট বি অ্যাবল টু প্লাস ভার্ব। আমি এর অর্থ দাঁড়াবে কি আমি পারবো না, আমি পারবো না। আই ওন্ট বি অ্যাবল টু, আমি পারবো না, আমি যেতে পারবো না, আমি খেতে পারবো না, আমি পড়তে পারবো না, এই রকম শব্দ আসবে। ভিউয়ার্স, আমরা স্পোকেনকে এত ইজিভাবে এখন নিয়ে আসার চেষ্টা করছি যে আমরা একটা স্ট্রাকচার করলেই একটা একটা লার্নার খুব দ্রুত শিখতে পারবে। যেমন আই উইল বি অ্যাবল টু, এতটুকু যদি আমরা কেউ মনে রাখতে পারি, তাহলে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারবো। অর্থাৎ এরপরে পৃথিবীতে যত প্রকার ভার্ব আছে তত ভার্ব বসালে আমরা সেন্টেন্সটা করতে পারবো। যে আমি আসতে পারবো না, আমি যেতে পারবো না, আমি খেতে পারবো না, আমি পড়তে পারবো না, এইরকম শব্দগুলো আসবে। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং সামনের নতুন ক্লাসের জন্য উৎসাহ প্রদান করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।